এবার বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূমে প্রবল বৃষ্টি, ফের জলে ডুবলো সতীপীঠ কঙ্কালীতলা মন্দির। মন্দিরে ঢুকলো জল, সকাল থেকেই বন্ধ পুজো। ঘটনাস্থলে বোলপুরের বিডিও, ঘটনাস্থলে রয়েছেন বোলপুরের বিডিও। বীরভূমে প্রবল বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টির জেরে ফের জলে ডুবলো সতীপীঠ কঙ্কালীতলা মন্দির। মন্দিরে ঢুকলো জল, সকাল থেকেই বন্ধ পুজো। ঘটনাস্থলে বোলপুরের বিডিও, তিনি উপস্থিত রয়েছেন। আপনারা জানেন যে বঙ্গে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার জেরে বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং বীরভূমে যে ছবি ধরা পড়ছে, বীরভূমে প্রবল বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির জলে ডুবলো সতীপীঠ কঙ্কালীতলা মন্দির। মন্দিরের ভেতরে ঢুকেছে জল এবং সকাল থেকেই বন্ধ রয়েছে পুজো। ঘটনাস্থলে বোলপুরের বিডিও, তিনি উপস্থিত রয়েছেন। তিনি সমস্ত দিক খতিয়ে দেখছেন এবং আপনাদের আরও একবার জানাবো, বীরভূমের প্রবল বৃষ্টির জেরে সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে ঢুকলো জল, সকাল থেকেই বন্ধ রয়েছে পুজো। ঘটনাস্থলে বোলপুরের বিডিও, তিনি উপস্থিত রয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখছেন। কঙ্কালীতলা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যে খবর সামনে আসছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে কঙ্কালীতলা যে মন্দির রয়েছে সেই মন্দির একদম জলমগ্ন হয়ে রয়েছে এবং বোলপুরের বিডিও, তিনি উপস্থিত রয়েছেন। মনা, কি ছবি ধরা পড়ছে, কি বিডিও তিনি কি জানাচ্ছেন? দেখো তসমিনা, আমি যেখানে রয়েছি বীরভূমের 5টি যে সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম কঙ্কালীতলা মন্দির। তুমি জানো যে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। যে সমস্ত মানুষ এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শান্তিনিকেতনে বেড়াতে আসেন, তারা অবশ্যই শান্তিনিকেতন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে সতীপীঠ এই কঙ্কালীতলায় কিন্তু দর্শন করেন, পুজো করেন, প্রার্থনা পুজো অর্চনা কিন্তু করেন। কিন্তু দেখো, তুমি জানো যে প্রাকৃতিক যে দুর্যোগ, তুমি জানো যে গত 2-3 দিন ধরে একদিকে গভীর নিম্নচাপ, অন্যদিকে মৌসুমী অক্ষরেখা, এই দুই জোরালো ফলায় বলা যেতে পারে যে বীরভূমে প্রাকৃতিক। তুমি আমাদের সঙ্গে থাকো, আপাতত ধন্যবাদ তোমাকে। বীরভূমে প্রবল বৃষ্টি, ফের জলে ডুবলো সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে ঢুকলো জল, সকাল থেকেই বন্ধ পুজো। ঘটনাস্থলে বোলপুরের ভিডিও। বীরভূমে প্রবল বৃষ্টি, ফের জলে ডুবলো সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে ঢুকলো জল, সকাল থেকেই বন্ধ পুজো। ঘটনাস্থলে বোলপুরের ভিডিও, তিনি উপস্থিত রয়েছেন। দুই বঙ্গে ইতিমধ্যেই নিম্নচাপ শুরু হয়েছে এবং নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ছবি ধরা পড়েছে এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বীরভূমের ছবি। বীরভূমে প্রবল বৃষ্টি, ফের জলে ডুবলো সতীপীঠ কঙ্কালীতলা মন্দির। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। মনা, যে কঙ্কালীতলা মন্দিরের ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছিলে, সেই ছবিটা আবারও তুলে ধরো এবং জানাও। একেবারে তসমিনা, তোমাকে যেটা বলছিলাম যে এ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতন থেকে 5 কিলোমিটার দূরে সেটি হচ্ছে কঙ্কালীতলা। তুমি জানো যে বীরভূমের 5টি সতীপীঠের মধ্যে অন্যতম কঙ্কালীতলা মন্দির। এই কঙ্কালীতলা মন্দিরে আমি রয়েছি এবং কঙ্কালীতলা মন্দিরে প্রবেশ করার জন্য যে রাস্তার উপর দিয়ে মূলত যেতে হয়, সেই রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছি। তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি, প্রায় 1 হাঁটুর উপর জল। এটি রাস্তা নাকি পুকুরে পরিণত হয়েছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেখো, অবশ্যই যে ছবিটা আমি দেখাবো, অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কলকাতা টিভির পর্দায় নজর রেখেছেন তাদের সেই দর্শক। ছবিটা দেখাচ্ছি, বীরভূমে প্রবল বৃষ্টি, ফের জলে ডুবলো সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে ঢুকলো জল এবং সকাল থেকেই বন্ধ রয়েছে পুজো। ঘটনাস্থলে বোলপুরের ভিডিও, তিনি উপস্থিত রয়েছেন। তিনি সমস্ত দিক খতিয়ে দেখছেন কিভাবে এই জমা জল বের করা যায় বা কত দিনে এই জমা জল বের হয়, তার দিকেই নজর রাখছেন। স্থানীয় যে ভিডিও রয়েছেন, তিনি নজর রাখছেন বোলপুরের স্থানীয় ভিডিও। আপনাদের এই মুহূর্তে বীরভূমের ছবি দেখাচ্ছি। বীরভূমে প্রবল বৃষ্টি, ফের জলে ডুবলো সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে ঢুকলো জল এবং সকাল থেকেই যার জেরে বন্ধ রয়েছে পুজো। অন্যদিকে ঘটনাস্থলে বোলপুরের ভিডিও। আপনারা জানেন যে দক্ষিণবঙ্গে নিম্নচাপ শুরু হয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং উপকূলবর্তী জেলা বেশি ক্ষতি হয়েছে। সেখানে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। অন্যদিকে বীরভূমের ছবিটা আমাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, তোমাকে আপাতত ধন্যবাদ।